নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন পেটিজ। তো চলুন, তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 1.5 বাটি, একটু নুন দিলাম স্বাদ অনুসারে, আর একটু চিনি দিয়েছি। এবার দেব আমি সাদা তেল দেব। তেলটা কিন্তু একটু বেশি পরিমাণে দেব। ময়ানটা, নুন, চিনি আর তেলটাকে ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। ময়ানটা ঠিকঠাক হয়েছে কিনা এইভাবে হাতে মুঠি করব। এই দেখুন, একটা ঢিল তৈরি হয়েছে, তার মানে ময়ানটা আমার ঠিকঠাকভাবে দেওয়া হয়েছে। এবার আমি একটু একটু জল নিয়ে একটা ডো তৈরি করে নেব। পেটিজ বানানোর জন্য প্রথমে আমি ডোটাকে তৈরি করে নিলাম। আমার কিন্তু ময়দাটা মেখে নিয়েছি। এবার আমি এটাকে রেস্টে রেখে দেবো। ময়দাটাকে আমি রেস্টে রেখেছি। এবার আমি চিকেন পেটিজ বানানোর জন্য চিকেনের পুরটাকে বানিয়ে নেব। তার জন্য এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখুন, এবার আমি তেল দিলাম, এখানে সর্ষের তেল দিলাম, বড় চামচে 2 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে নেব। তারপর রসুন আদা পেস্ট দেব। এখানে আমি রসুন দেব, রসুন পেস্ট 1 চামচের মতো। রসুনটা একটু বেশি দিলাম। আর আদা দিয়েছি, আমি আদা পেস্ট দিয়েছি খুব কম একটু, যতক্ষণ না রসুন আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ কিন্তু একটু ভেজে নেব। এখানে আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো নিয়েছি 1/2 চামচ, আর লঙ্কার গুঁড়ো, আর নুন স্বাদ অনুসারে। হলুদ দিলাম। সব মশলাগুলোকে আমি একসাথে দিয়ে দিলাম। এবার আমি একটু কষে নেব মশলাগুলোকে। আর দেব একটু গরম মশলা, একটু সামান্য জল দেব। এখানে আমি একটু জল দিলাম। আর একটু কষে নেব মশলাটা দিয়ে আমি চিকেনটা দেব। এখানে আমি চিকেনটা নিয়েছি বোনলেস। এই দেখুন, ছোট ছোট করে কেটে নিয়েছি আমি। এবার আমি চিকেনটা দিচ্ছি। একটু আমি মশলার সাথে ভেজে নেব চিকেনটাকে। মশলার সাথে চিকেনটাকে একটু ভেজে নিয়েছি। এবার আমি একটু জল দেব সিদ্ধর জন্যে। একটু জল দিলাম। জল দিয়ে আমি এটাকে 2 মিনিটের মতন ঢেকে রাখবো, সিদ্ধ হতে দেব। চিকেনটা সিদ্ধ হয়ে গেছে। একটু জল দিয়েছিলাম, জলটাও নেই। এবার আমি এই চামচের একটু 1 চামচ সয়া সস দিলাম। আর দেবো 1 চামচ টমেটো সস। নেড়ে নিলাম। একটুখানি নেড়ে নেবো, সসগুলো ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। আর একটু ভাজা ভাজা টাইপের করে নেব। সস দেওয়ার পর একটু নেড়ে নিয়েছি। চিকেনের পুরটা তৈরি হয়ে গেছে। গ্যাসটা বন্ধ করে দিলাম। এখানে আমি একটা ঘোল তৈরি করে নেব তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে। এখানে আমি বড় চামচে 2 চামচ সাদা তেল নিয়েছি, আর কর্নফ্লাওয়ার নিচ্ছি আমি 2 চামচ, 4 চামচের মতন নিলাম। গুলে নেব ভালো করে, তেলের সাথে কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নেব। ডোটাকে আরেকবার ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। এবার কিন্তু আমি রুটির মতন ছোট ছোট রুটি, যেমন একটু বড় বড় লেচি কাটা হয়, আমি একটু ছোট ছোট সাইজের কাটছি। লেচি কেটে নেব।
প্রথমে এবার আমি রুটির মতন বেলে নেব, কিন্তু আমি রুটির থেকেও আর একটু পাতলা করে বেলে নেব। এই দেখুন রুটির মতন করে বেলে নিয়েছি, এখানে আমি এইভাবে পাতলা করেছি। এই দেখুন, এবার আমি তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে যে ঘোলটা তৈরি করেছিলাম সেটা আমি এখন এর উপর দেব, লাগিয়ে নেব। আমি কিন্তু এখানে হাতে করে লাগিয়ে নিচ্ছি। চারপাশে আমি লাগিয়ে নিলাম। এবার আমি এর উপর একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দেব। এবার আমি ভাঁজ করে নেব। আবার আমি এই ভাঁজের উপরে তেল আর এই কর্নফ্লাওয়ার ঘোলটা লাগিয়ে নিচ্ছি, আর একটু শুকনো কর্নফ্লাওয়ার দিলাম এখানে। আবার এই সাইড থেকে এনে এই সাইডে নিলাম, ভাঁজ করলাম। আবার ওই একইভাবে আমি লাগিয়ে নেব ঘোলটা। এখানে আমি একটু শুকনো কর্নফ্লাওয়ার দিলাম। আবার একটা আমি এখানে ভাঁজ করে নিলাম। এবার কিন্তু আমি হালকা করে একটু বেলে নেব। এই দেখুন হালকা করে বেলে নিলাম। আবার এর উপরে একটু লাগিয়ে নেব। একটু শুকনো কর্নফ্লাওয়ার ছড়িয়ে দিলাম। এবার এখানে এবার আমি একটাকে রোলের মতন করে নেব, এইভাবে গোল করে নেব। সামনেটায় কিন্তু একটু জল লাগিয়ে নেব। এইভাবে একটু হাতে ঘুরিয়ে নিলাম। এই দেখুন, এবার আমি সাইডগুলো দুদিকে সাইডগুলো আমি একটু করে কেটে নেব, একটু সামান্য। আবার এই সাইডেও এই দেখুন কি সুন্দর লেয়ারগুলো দেখা যাচ্ছে। এবার আমি এখানে একটু আমি এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে চেপে নেব। এই দেখুন, এবার কিন্তু আমি বেলে নেব এটাকে। এবার আমি বেলে নিয়েছি এইভাবে গোল করে। এবার আমি সাইডগুলো একটু কেটে নেব। চারপাশের সাইডগুলোকে কিন্তু কেটে নেব, নিচের দিকেও একটু কেটে নিলাম। এবার আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেই পুরটা দিলাম। সাইড থেকে কিন্তু আমি জল লাগিয়ে নিলাম এভাবে। এবার কিন্তু আমি মুড়ে নেব এইভাবে। এই দেখুন, প্রথমে কিন্তু আমি যে পুরটা দিয়েছি পুরের সাইডগুলোকে এইভাবে আঙুল দিয়ে চেপে নেব। তারপরে আমি হাত দিয়ে এগুলো এবারে সমানভাবে চেপে দেবো আঙুল দিয়ে।
এই দেখুন আমার কিন্তু একটা প্যাটিস তৈরি হয়ে গেল। এইভাবে বাকিগুলো আমি সব তৈরি করে নেব। তেলটা আমি হালকা গরম করে নিয়েছি, কারণ বেশি গরম করা চলবে না। হালকা গরম করে নিয়েছি। গ্যাসের আঁচটা আমি লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবে ভেজে নেব। এই দেখুন এটা কিন্তু আমি ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো আমি ভেজে নেব। হালকা লালচে করে ভেজে নিলাম। এবার আমি তুলে নেব। বাকিগুলো আমি সব এইভাবে ভেজে নেব। সবগুলো ভেজে নিয়েছি। এই দেখুন লালচে করে। আর লেয়ারগুলো কত সুন্দর পড়েছে। এই যে প্রতিটিতেই পড়েছে, যতগুলো আমি ভেজেছি প্যাটিস সবগুলোতেই কিন্তু আমার লেয়ারগুলো খুব ভালো করে দেখাও যাচ্ছে। এই দেখুন একদম দোকানের মতন লাগছে। একটা আমি ভেঙে দেখাচ্ছি আমার কেমনি হয়েছে। এই দেখুন, এই দেখুন আওয়াজটা নিশ্চয়ই শোনা যাচ্ছে। বন্ধুরা আপনারাও বাড়িতে বানান, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে রাখুন। নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য লাইক ও অনেক অনেক করে শেয়ার করুন। ধন্যবাদ।